আসসালামু আলাইকুম। আজ রবিবার 17ই কার্তিক, 10ই জমাদিউল আওয়াল, 2রা নভেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। সমবায়ের প্রতি জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সমবায় অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সমবায় পণ্য প্রদর্শন, র্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এছাড়া সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, সমবায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। দক্ষিণ সুরমা উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে হবিগঞ্জে জেলা সমবায় বিভাগ ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও জাতীয় উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন। এদিকে মৌলভীবাজারেও গতকাল জাতীয় সমবায় দিবস উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় 21 জন সফল সমবায়ীকে সম্বর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আজ পালিত হবে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায় মুক্তি সমাপ্তির আন্তর্জাতিক দিবস। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর 2রা নভেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। 2013 সালে মালিতে 2 ফরাসি সাংবাদিককে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ এই দিবসটি পালনের আহ্বান জানায়। এর মূল উদ্দেশ্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা এবং তথ্য জানার অধিকারকে সুরক্ষিত করা। স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেছেন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তিনি গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণে একথা বলেন। গত 13ই অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী 11ই নভেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে শান্তিগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নের 50 জন গ্রাম পুলিশ অংশ নিয়েছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে গতকাল। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের পরিচালনায় এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সিলেটের কোম্পানিগঞ্জে আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরে চাপায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় 5 জন আহত হয়েছেন। সাদা পাথরগামী একটি অটোরিকশাকে বিপরীতমুখী ট্রাক্টর চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 2 জন নিহত হয়েছেন। সকালে ওসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন 4 জন। সিলেট হতে হবিগঞ্জগামী বাস ও তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এবারে শুনুন কৃষি সংবাদ।
একসময় শুধু হাওর ও ধান নির্ভর এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জে সময়ের পরিবর্তনের সঙ্গে এখন বিভিন্ন স্থানে ধানের পাশাপাশি কৃষকরা চাষ করছেন নানা জাতের সবজি। বিশেষ করে শসা চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা কৃষকদের মুখে এনেছে হাসি। কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ৩০৭ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এসব জমি থেকে উৎপাদিত হবে প্রায় ৫,৩৭২ মেট্রিক টন শসা, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। কৃষি কর্মকর্তারা বলেছেন, তুলনামূলক কম সময়ে ফলন ও ভালো বাজার দরের কারণে কৃষকরা এখন শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকদের ফেরোমন ফাঁদ সহ বিভিন্ন প্রাকৃতিক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যাতে বালাইনাশক বা কীটনাশক ছাড়াই নিরাপদভাবে শসা উৎপাদন সম্ভব হয়। মৌলভীবাজারে চলতি রপা আমন মৌসুমে ব্রি ধান ১০৩ উন্নত জাতের বাম্পার ফলন হয়েছে। স্বল্প সময়ে অধিক ফলনশীল, খরা ও পানি সহিষ্ণু, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ব্রি ১০৩ জাতের ধান রোপণ থেকে ১২৮ দিনের মধ্যে কর্তন করা সম্ভব। এবার জেলায় ৯৮,০৩৫ হেক্টর জমিতে রপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ব্রি ১০৩ জাতের ধান রয়েছে ৩৭,৫৫০ হেক্টর। সিলেটের গোয়াইনঘাটেও একই জাতের ধান চাষ কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। এবছর উপজেলায় ৩৮০ হেক্টরে চাষ হয়েছে ব্রি ১০৩ জাতের ধান। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ১০ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে।